নমস্কার, আমি মিঠু। আমার চ্যানেল আই এম লাইক মিতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, শুনতে থাকুন মিঠুর গল্প। আবার একটি নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজ রবিবার, আমি আর মেয়ে সাজুগুজু করে বেরিয়ে পড়েছি, কিন্তু কোথায় যাব জানি না। রামরাজাতলা স্টেশনের কাছে এসে হঠাৎ মনে হলো অনেক দিন ট্রেনে করে হাওড়া যায়নি। চিন্তা করা মাত্রই ট্রেনের টিকিট কেটে প্ল্যাটফর্মে চলে এলাম। কখন ট্রেন আছে তাও দেখলাম না। ট্রেনের অপেক্ষায় বসে আছি, এমন সময় রাজার বেটা বন্দে ভারত যাচ্ছে। এরপর আমাদের ট্রেন এসে গেল। ট্রেনেই ঠিক করে নিয়েছিলাম কোথায় যাব। সেই মতন নিউ কমপ্লেক্স দিয়ে বেরিয়ে রাস্তা পার হয়ে ডান দিকে ট্রেন মিউজিয়ামের ঠিক উল্টো দিকেই তৈরি হয়েছে রেল কোচ রেস্টুরেন্ট। অনেক দিন থেকেই এখানে আসবো করছি, কিন্তু আসা আর হচ্ছিল না। অবশেষে আজ এলাম। এখানের পরিবেশটা বেশ সুন্দর, ভালোই লাগছে। বাইক পার্কিংয়ের জায়গাও আছে, আর কার পার্কিং তো পাশেই আছে। এখানে আড্ডা দেওয়ার বেশ ভালোই জায়গা। এছাড়া যারা ট্রেনে দূরে কোথাও যাবেন বলে হাওড়া স্টেশনে যে আসেন, যদি কোনো কারণে ট্রেন লেট থাকে তখন এখানে এসে টাইম পাস করে যেতে পারেন। ভালোই, জায়গাটা বেশ ভালোই করেছে। আর খাবারের ব্যবস্থা তো আছেই, খরচা করলেই খাওয়া যাবে। আমার পরপর দুদিন মা গঙ্গার দর্শন হলো। কালকেও আমি এসেছিলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এখানেই আমি শেয়ার করে নিচ্ছি। দেখুন কাল কি করেছিলাম। আস্তে হয়েছে। আমি ওইটা নিয়ে যাবো। এখানে ওপরটা রাখো না, দাঁড়াও না, আমি একটা নিয়ে যাচ্ছি। তাড়াতাড়ি উঠেছে। মান্টুদের এটা তো ছোট, মুখটা ছোট, জল ভরতেই অসুবিধা হচ্ছে। হাঁপিয়ে গেছে, হাঁপিয়েছি। আমি আর রিয়া আজকে এই বৃষ্টিতেও গঙ্গায় এসেছি জল ভরবো বলে। রিয়া অনেক দিন থেকেই বায়না করছে যে দিদি সঙ্গে চলো, আমারই হয়ে উঠছিল না। আজকে সেটা সম্ভব হয়েছে। বৃষ্টির দিনে আমাদেরকে বাড়িতে বললো পাগল ফাগল কত কিছু বলে দিল, যে এই বৃষ্টিতে দুজনে যাচ্ছে ভেজার জন্য, এ করার জন্য। আর একটা উদ্দেশ্য ছিল যে সন্ধ্যারতি দেখবো, কিন্তু দেখছি কোনো ব্যবস্থা নেই। জানি না বৃষ্টির জন্য হবে না কি না। এখানে হরিনাম হচ্ছে, ওটাও দেখবো। আর সব থেকে ভালো লেগেছে ওই পাশে ইডেনের আলোটা দেখে।
কি ভালো লাগছে দেখতে। গঙ্গার ওপারে মানে প্রত্যেকটা জায়গায় দেখতে বেশ ভালো লাগছে, চারদিকে আলোয় আলো। কলকাতা মানে সুন্দরী কলকাতা, এটা বোঝাই যাচ্ছে। কিন্তু বৃষ্টি আসছে, আমরা বাড়ি যাই। টাটা টাটা। ওই দূরে একটা নৌকো যাচ্ছে, মনে হয় ওরা মাছ ধরছে, জানো, দেখা যাচ্ছে। ক্যামেরায় আসবে, হ্যাঁ এই যে একদম এই পয়েন্টে আলোর কাজটা এ করলে দেখা যাচ্ছে, এই যে যাচ্ছে। খালি চোখে যতটা সুন্দর দেখাচ্ছে, ক্যামেরায় এতটা সুন্দর দেখাচ্ছে না। কারোর যদি ইচ্ছে হয় এখানটায় এসে সময় কাটিয়ে যেতে পারেন, সত্যিই খুব ভালো লাগবে। আমরা অনেকটা দেরি করে এসেছি, আর একটু বিকেল এসে মানে দিনের সৌন্দর্য, মানে সন্ধ্যার সৌন্দর্য আর রাতের সৌন্দর্যটা ভালো লাগতো। কি দেখাবো, মেয়েটা আমার রেস্টুরেন্টের বন্দে ভারতের একটা কামরা ভালো লাগছে। এখনো তো বন্দে ভারতে উঠতে পারিনি, রেস্টুরেন্টেই বসে উপভোগ করে নিই, তারপর যতদিনে সময় হবে ততদিনে দেখা যাবে। এখানে খাবার খেতে হলে নাম লিখিয়ে দিতে হচ্ছে, নাম্বার অনুযায়ী ওনারা ডেকে নেবেন। আমাদের 1 ঘন্টা অপেক্ষা করতে বলেছেন। এসেছি, ফিরে যাব, দেখি কতক্ষণ ধৈর্য ধরে বসে থাকতে পারি। মেনু কার্ড দেখে তোর কি মনে হলো? এর থেকে ভালো ভালো কস্টলি রেস্টুরেন্টে গেছি, এবারে জানি না খাবার কোয়ালিটি কীরকম হবে, বাট 5 পিস চিকেনের মধ্যে 150 টাকা কোনো দোকানে দেখিনি এখনো অবধি। রেস্টুরেন্ট। আর তুই যে বন্দে ভারতে বসে খাচ্ছিস সেটা চিন্তা করলি না? বন্দে ভারত, যদি অরিজিনাল বন্দে ভারত হতো তাও ভেবে দেখতাম, এটা নয়। এটা অরিজিনাল, ওরই বগি দেখ, নিয়ে বসিয়ে দিয়েছে। ওরা ডিম অবস্থা দেখেছেন, খেতে এসে সব চিন্তা ভাবনা, মেনু কার্ড দেখে ওর মাথা পুরো। খাবার কোয়ালিটি কী হবে জানি না, তবে দাম দেখে সত্যিই মাথাটা ঘুরে গেছে। খাবি না চলে যাবি, এত লাইন দিয়ে, তার উপরে আবার খাবার চিন্তা হচ্ছে যে কি হবে, এত দাম। হাওড়া স্টেশন হাওড়া স্টেশনে কাছে যেহেতু একটা এইরকম টাইপের রেস্টুরেন্ট বানিয়েছে, তো সেই অনুযায়ী ঠিক আছে, আমরা টাকা চিন্তা করছি। কটা সিট আছে এর মধ্যে? কি মনে হয় কটা সিট আছে? কটা জানলা সে কটাই সিট থাকবে না, স্বাভাবিক। আমার মেয়ে বসে বসে দুটো মকটেল নিয়ে, এটা কেশর আছে, এটা ব্লু লেগুন আছে। এটা কেশর আর এটা ব্লু লেগুন। কেশর ওর জন্য, ব্লু লেগুন আমার জন্য। এই খেয়েই ভাই বাড়ি যাই। ভাই কেশরটা এতে অনেক ভালো, তারা শেষ করে কি ছিল ব্লু লেগুন, আমি এর থেকে ভালো বানিয়ে দেবো। বলে আমার 80 টাকা জলে পানি মেঘে যাচ্ছে। অবশেষে আমাদের ডাক পড়লো, তবে আমাদের জিজ্ঞেস করে নিয়েছিলেন যে আমরা শেয়ারিংয়ে বসবো কিনা। রাত্রি হয়ে যাচ্ছে, তাই রাজি হয়ে গেছিলাম। তবে ভেতরে এসে দেখলাম দুজন করে এলে তাদেরকে শেয়ারিংয়েই বসতে হচ্ছে। আমাদের অপোজিটে যারা বসেছিলেন ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে খাবার কোয়ালিটি কেমন। তখন উনি বললেন চিকেন তন্দুরি খেয়েছেন, খুবই ভালো হয়েছে, কিন্তু তন্দুরি রুটি আর চিলি চিকেন নিয়েছিলেন, পরে চিলি চিকেন নাকি অতি জঘন্য।
বসার জায়গাটা খুব খারাপ। এখানে একটা পা আমার, এখানে একটা পা, মানে এত বাজে সিস্টেম। জল দিয়ে গেছে নয় না বলে দাম ধরে ক্লিয়ার ভেজ স্যুপ ছিল, কেমন হবে সেটা দেখার বিষয়। খাও। একটাই নিয়েছি, দাম কত? 110 টাকা না? 90? ও আচ্ছা 90। সব পরপর এসে গেছে। কি এটা বলে? চিলি বেবিকর্ন। সুইট চিলি বেবিকর্ন। বোঝা গেল না কথাটা। পার্পল ক্যাবেজ প্লেট। ও আচ্ছা আচ্ছা, হঠাৎ করে বললি আমি বুঝতে পারিনি। আর স্যুপটার কথা কিছু বললি না? সবটা লাস্টে গিয়ে বলবো, ও সব লাস্টে রিভিউ দেবো, এখন কিচ্ছু না। তার মানে ও এখন মন দিয়ে খেতে চাইছে, ওকে খেতে দিন, তাই তো? এখানে মানুষরা দেখলাম বেশিরভাগই বিরিয়ানি খাচ্ছে। নিশ্চয়ই বিরিয়ানি স্পেশাল হবে, নাহলে এত মানুষ কেন বিরিয়ানি খাচ্ছে? আমরা যে খাবারগুলো নিয়েছিলাম মোটামুটি সবই ভালো ছিল, কিন্তু লাচ্ছা পরোটাটা একদম বাজে হয়েছিল। বাজে মানে ওর ভেতর একটু কাঁচা কাঁচা ভাব রয়ে গেছিলো। আমি আসার সময় বলেও এসেছি যে আপনাদের লাচ্ছা পরোটাটা একদম বাজে, কাঁচা। তা ওনারা বললেন আসলে এত তাড়াতাড়িতে তাহলে হয়ে গেছে, ভুল হয়ে গেছে ম্যাডাম, পরে আসলে ঠিক হয়ে যাবে। সেটা তো কথা নয়, আমার তো টাকাটা নষ্ট হলো। আমিও সেই জন্য বললাম, সেটা বলতে পারতেন যে আপনি শুধু রুটি নিন, তাহলে তো আমরা রুটিটাই খেতাম। আজকের মতন এখানেই আমার গল্প শেষ করলাম। আবার কোনো নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমার গল্প যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করার অনুরোধ রইল, এবং যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে যখনই নতুন কোনো গল্পের ভিডিও আপলোড করব ইনস্ট্যান্ট আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আপনাদের সহযোগিতাই আমায় নতুন গল্প বানাতে উৎসাহিত করবে। আপনারা সবাই সুস্থ থাকুন এবং যে যার নিজের মতন করে আনন্দে থাকুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।